চ্যালেঞ্জ করছি, আপকামিং সেশন থেকে সায়নী ঘোষ শওকত মোল্লাদের উদ্দেশ্যে বলছি, ওইদিকে আরাবুল সাহেবদের উদ্দেশ্যে বলছি, আপনারা দিদিমণিকে বলুন, স্পিকার স্যারকে বলতে দিদিমণিকে, আমি এখান থেকে স্পিকার স্যারের উদ্দেশ্যে বলছি, বিধানসভা টিভিটা চালু করে দেওয়া হোক। তাহলে ভাঙড়ের বিধায়ক ওখানে বসে চা খায় না, ভাঙড় সহ রাজ্যের মানুষের অধিকারের জন্য কথা বলে। এবং শুধু তাই নয়, ওদের মন্ত্রীদেরকে যে প্রশ্নগুলো ভাঙড়ের বিধায়ক করে, ওরা দেওয়ার মতো সাহস রাখে না। মন্ত্রীরা বলতে জানে না, এমন কোশ্চেন করে ভাঙড়ের বিধায়ক, অনেক মন্ত্রী তার উত্তরই জানে না কি হবে। ওরা বিধানসভার জন্য টিভি চালু করে না, ওই রাতটা বাইরে এসে ওগুলাচ্ছে সায়নী ঘোষেরা, শওকত মোল্লারা, আরাবুলেরা। ও ভেবেছিল কি বলতো, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে পীর সাহেব বাড়ির ছেলে, ও কি করবে, আসবে, সই করবে আর মাইনের টাকা তুলে ঘরে চলে যাবে। বুঝতে পারেনি না, ও বুঝতে পারেনি। এমন কোশ্চেন করে আপনাদের ভাঙড়ের বিধায়ক, বলে তৎক্ষণিক তো উত্তর দিতে পারে না, বলে লিখিত উত্তর দেব। বিশ্বাস করুন, এখন পর্যন্ত কোন মন্ত্রীর কাছ থেকে আমি লিখিত উত্তর পেলাম না। রাগ তো হবেই, স্বাভাবিক, স্বাভাবিক রাগ হবে। তো বুঝতে পেরেছেন, একবার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, কি বললাম, আপনাদের ভাঙড়ের বিধায়ক একবার সুযোগ পেয়েছিল, ওখানে সুযোগ পেতে হয়, অনেক অনেক ব্যাপার আছে, সেই বিতর্কে আমি যাব না, ওখানে গায়ে মানে গন্ধ বলবো না, ওখানেও একটা জায়গা আছে, হাত তুললেই হয় না, সুযোগ পাওয়ার দরকার। একবার আপনাদের বিধায়ক মুখ্যমন্ত্রীকে কোশ্চেন করেছিল, এমন কোশ্চেন করেছে ঠেলাই পড়ে বিধায়কদের কোটাতে 10 লক্ষ টাকা করে বাড়িয়ে দিয়েছে কাজের জন্য। বুঝতে পেরেছেন তো কেন এত আমার উপরে রাগ? কই নন্দীগ্রামে গিয়ে তো হই হই করে না শওকত মোল্লা, কই আপনার মাথা ভাঙাতে গিয়ে তো হই হই করে না, বা আপনার হলদিয়াতে গিয়ে তো হই হই করে না, যেখানে বিজেপিরা জিতে আছে সেই সিটে গিয়ে দেখেছেন এদেরকে হই হই করতে, ওখানে বিড়াল বাচ্চা হয়ে যায়। আর এখানে নওশাদ সিদ্দিকীর কেনে বাঘের বাচ্চা হতে হবে, কারণ নওশাদ সিদ্দিকী তো পিছড়ে বর্গের মানুষের চোখ খুলে দিচ্ছে। নওশাদ সিদ্দিকী যে প্রশ্ন করছে, এর উত্তর মিনিস্টাররা সহজে দিতে পারছে না। নওশাদ সিদ্দিকী যে কথাগুলো বলছে, এটা কথাতে ওরা কাটতে পারছে না। ফলে কি করতে হবে, নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাতে হবে। সেই জন্য আমাকে কুলসিত করার চেষ্টা করছে। আমি এদের নিয়ে ভাবি না, কিন্তু এই প্রসঙ্গ তুল্য বলে আজকে বলছি, এই প্রসঙ্গ তুল্য বললে আজকে বলছি। আজকে সায়নী ঘোষ মহাশয়া এসে অনেক বড় বড় কথা বলছে। আমি সায়নী ঘোষ মহাশয়াকে বলবো, আপনি তো ভাঙড়ের ভোট তো নেননি, জোর করে ভাঙড়ের গণনা কেন্দ্রে লুটে নিয়েছেন। গণনা তো করতে দেয়নি আমাদেরকে, মারধর করে, যে আপনারা ভালো করে জানেন। তারপরেও আপনি এখন এমপি, সার্টিফিকেট আপনার হাতে আছে, আপনি লোকসভাতে গিয়ে ভাঙড়ের কোন মানুষের কথা বলেছেন একটু একটা প্রমাণ দেবেন? আপনারা জানেন কি জানেন না, ঘটকপুকুর কিন্তু রেলের মানচিত্রে আছে, ঘটকপুকুরের লাইন হওয়ার কথা আছে। সায়নী ঘোষের মনে এটা জানা নাই, তাই আজকে সায়নী ঘোষকে আমি এখান থেকে বলতে চাই, আপনি এরপরে পার্লামেন্টে গিয়ে যে স্পিচ দেবেন, স্পিকার স্যারকে বলবেন, স্পিকার স্যারের মাধ্যমে দেশের রেল মন্ত্রীকে বলবেন, ঘটকপুকুরের উপর দিয়ে যে রেল লাইন হওয়ার কথা ছিল, যত দ্রুত সম্ভব ওই রেল লাইনটা করতে হবে। তাহলে জানবো আপনি ভাঙড়ের মানুষের কথা ভাবেন। খোঁজ নিয়ে দেখুন, উনি জানতেনই না। জানবে কি করে, জানবে কি করে? ও তো রিলের জিনিস আর রিয়েল লাইফে আসছে, রিলে থাকার কথাও রিয়েলে আসছে, যে জানবে কি করে? বড় বড় কথা বলে, গুন্ডা মোস্তান ফেল হয়ে গেছে, এখন পুলিশকে কাজে লাগাচ্ছে। আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, আমি ভাঙড় থানার সহ ক্যালকাটা পুলিশ ভাঙড় সাব ডিভিশনের আমি অধিকর্তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। গত কয়েকদিন আগে ভাঙড়ে এক নেতা, তৃণমূলের নেতা কি বলেছে, পুলিশের প্রতি নাকি আর ভরসা নাই, এবার লাঠি শুটা এই ধরনের কথা বলেছে। আমি বলে চাই, ভাঙড় থানার ওসিআইসি নয়, ভাঙড়ের ডিসি স্যারকে বলবো, আপনি একবার একটা বাঁশি নিয়ে দাঁড়ান, পুলিশ নিরপেক্ষ থাকুক, তারপরে বুঝিয়ে দেবে এরা কারা। পারবেন? ডিসি স্যারকে বলছি, আপনার পুলিশকে অপমান করে গেল, যেটা যে জনপ্রতিনিধি
কিভাবে নিতে হবে আশা করব আপনি বুঝিয়ে দেবেন, কারণ আমরা অত্যাচার সহ্য করার পরেও আমরা পুলিশ জিন্দাবাদ বলি, ক্যালকাটা পুলিশ জিন্দাবাদ বলি, আর আপনারা যাদের হয়ে চাটুকারিতা করেন। ডিসিশন না করলেও ওসি স্যারেরা করেন, ওসি স্যার না করলেও বড়বাবু মেজবাবু কারাও করছে। কারণ আমরা দেখলাম লোকসভা নির্বাচনের সময় এই জাগলগাছিতে আমার মায়ের মাথা ফাটালো, আমার বোনের যারা মাথা ফাটালো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না। তারপরেও ও এসে কি বলে গেল, পুলিশের প্রতি আর ভরসা নাই। সত্যি আমি ভাবি এটাই, পুলিশদের কি খারাপ লাগে না? পুলিশদের কি খারাপ লাগে না যে ওর হয়ে কাজ করছে, আবার ওরাই ওকে গাল দিচ্ছে, বলে যার হয়ে চুরি করি সেই চোর বলে, সেটাও খারাপ লাগে না? হ্যাঁ, অসাংবিধানিক এই সংশোধনী বিল 2024 যেটা অসাংবিধানিক, এটা বলতে পারবে? ওটা বললে হয়তো ভাইকো গ্যারেজ হয়ে যাবে। এবার ওই নিয়ে বলবে না, এবার বিজেপির বিরুদ্ধে কথা বলবে না, বিজেপি ছুটে দু চারটে নেতার বিরুদ্ধে কথা বলবে, কিন্তু মোদীর বিরুদ্ধে বলতে পারবে না, অমিত শাহের বিরুদ্ধে বলতে পারবে না, কারণ এরা জাতীয়কৃতি করে বসে আছে। মোদী ও অমিত শাহের বিরুদ্ধে বললে কি করবে, তুলে নিয়ে জেলে ভরা দেবে। আর আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি, মোদী অমিত শাহ মিলে যে সমস্ত বিল নিয়ে আসছে, ওয়াকাফ সংশোধনী বিলটা সম্পূর্ণ অসাংবিধানিক বিল, এটা ওদেরকে প্রত্যাহার করতে হবে, আমরা বুঝিয়ে দেবো ওদেরকে। এতটুকু বলার তো সাহস নেই, পারবে না? আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, সরকার সাহেব মানা বলছে, আপনার স্ত্রী দাঁড়িয়ে বলুন তো এই কথাটা, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, ওরা পারবে না। কারণ ওরা জানে ওরা জেলে রেখে দুর্নীতি করেছে, কথা বললে ওদেরকে ধরে ভয় রাখলে তিহার জেলে রেখাকে দিয়ে। বন্ধুগণ, আজকের এই সভা এখানে সমাপ্ত হলো। আমাদের পক্ষ থেকে স্কুল সামগ্রী এই এখানকার 200 বাচ্চাদের হাতে স্কুল সামগ্রী তুলে দেওয়া হয়েছে। আপনাদের বলবো, আপনারাও আপনাদের পার্শ্ববর্তী যারা আছে পড়াশোনার ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করুন। আর এই জায়গায় দাঁড়িয়ে আমি স্কুল সামগ্রী দিয়েছি, আমি বলতে পারি এখানে যারা আছেন, যারা উচ্চ মাধ্যমিক দেবেন এবারে, তাদের উদ্দেশ্যে বলছি, বা 9, 10 মাধ্যমিক যারা দেবেন তাদের উদ্দেশ্যে বলছি, বা কলেজে পড়াশোনা করছে তাদের এবং তাদের পরিবারের উদ্দেশ্যে বলছি, অর্থের অভাবে কারো সন্তানের না পড়া বন্ধ হয়ে যায়। আপনাদের বলি, আপনাদের বিধায়ক আমি ডে 1 থেকে বলে আসছি, আজকেও বলছি, পড়াশোনার জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো, নিশ্চিত থাকুন। অর্থের অভাবে কারো সন্তানের না পড়াশোনা বন্ধ হয়ে যায়। এটা শুধুমাত্র আইএসএফ যারা করে বা আইএসএফ কে যারা ভালোবাসে তাদের জন্য বার্তা নয়। এখানে এই গ্রামে অঞ্চলে এমনও আছে তৃণমূলকে তার ভালো লাগে, ভালো লাগতেই পারে, তার নিজস্ব চয়েস, ওখানে আমি এখানে ইন্টারফেয়ার করবো না, কিন্তু তার সন্তানের যদি অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায়, তার উদ্দেশ্যে আমার বার্তা